নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ থাকবে তোমাদের জন্য একটা বিয়েবাড়ি লুক। চটপট রেডি হয়ে নেব, আর কিভাবে রেডি হব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই আমি ইউজ করে নেব টোনার। নিয়ে নিয়েছি ময়েশ্চারাইজার। হাইলাইটিং প্রাইমার। কনসিলার। খুব ভালো করে লাগিয়ে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এবার নিয়ে নেব ফাউন্ডেশন। ফাউন্ডেশন আমি চোখের নিচটায় লাগাবো না, ব্লেন্ড করতে করতে কিছুটা প্রোডাক্ট, যেটা আমার বিউটি ব্লেন্ডার দিয়েই ওটা চোখের নিচে চলে যাবে, বাট আমি একদম ডাইরেক্ট প্রোডাক্টটা অ্যাপ্লাই করবো না, তাহলে চোখের নিচে জমে যাবে। আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নেব। এবার আমি কন্ট্রোল করে নেব, শুধুই নাকটা করব। ভালো করে ব্লেন্ড করে দেব। আইব্রোটা করে নেব। আজকে আমি আইব্রো পাউডার দিয়ে করছি, পেন্সিল দিয়ে না। যে পোর্শনটা আমার আইব্রো একদমই ফাঁকা, সেই জায়গাটা ফিল করে নিলাম, আর ওই ব্রাশটা ঠেকিয়েই একটু বাকিটা করে নিচ্ছি, কারণ সামনের দিকে বেশি ডার্ক ভালো লাগে না। ব্যাস, ফিল করে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে আমি একটু কম করে নেব। ডান। এবার আমি আই মেকআপটা করে নেব। ডার্ক কালার আইশ্যাডো নিয়ে নিয়েছি। আউটার কর্নার, আউটার কর্নারে আস্তে আস্তে, আউটার কর্নারে আস্তে আস্তে এইভাবে আমি প্রোডাক্টটা প্লেস করে দিলাম। আবার ইনার কর্নারেও সেমভাবে ড্যাব ড্যাব করে আমি প্রোডাক্টটা বসিয়ে নেব। আমি এটা মার্সের ব্রাশ নিয়েছি, যেটা মার্সের যে ট্রাভেল ব্রাশ যেটা আছে, ওটার ভিতরে যে ছোট ছোট আইশ্যাডো ব্রাশগুলো থাকে, এটা হচ্ছে সেই ব্রাশটা। এবার আমি এই দিকের পার্টটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেব। এবার আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, আর গোল্ডেন শিমার শেড অ্যাপ্লাই করব এই মিডল পোর্শনটা। তারপরে হালকা হালকা এদিক কিছুটা ওদিক কিছুটা আমি মিশিয়ে নেব। যে ডার্ক কালারটা আমি আইলিডে ওই আউটার কর্নার ইনার কর্নারে দিয়েছি, সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও দিয়ে নেব। একটু শেষের দিকটা দিচ্ছি আমি, মাঝখানটা শুরুর দিকটা দেব না।
এবার আমি জেল কাজল নিয়ে নিয়েছি আর অ্যাপ্লাই করে নেব কাজলটা এবার। এবার আমি অ্যাপ্লাই করে নেব মাস্কারা। মাস্কারা আমি আজকে লেন্থ যে আমি আগের দিনই বলছিলাম যে এটা ডাবল ট্রাবল, একটা লেন্থ এক্সটেন্ড করবে আর একটা ভলিউম, তো আজকে লেন্থের পার্টটাই আমি ইউজ করছি। দেখো বেশ অনেকবার ভালো করে যদি কোট করে নেওয়া যায় দারুণ লাগে মাস্কারা। যারা আমার মতো আছো ল্যাসেস পরতে পারো না বা ক্যারি করতে পারো না, তো তাদের জন্য একদম দারুণ যদি মাস্কারা ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারো, ল্যাশেস লাগবে না। তো আমি আপার ল্যাসেস আর লোয়ার ল্যাসেস দুদিকেই লাগিয়ে নেব। আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি, আজকে কোনো কাজল লাগাচ্ছি না, শুধু মাস্কারা দিয়েই আমি মানে আইলাইনার করেছি। লোয়ার ল্যাশ লাইনে আমি কোনো কাজল লাগাইনি, শুধু মাস্কারা লাগিয়ে নিয়েছি। আর আগেই আমি ডার্ক একটা কালার, ডার্ক শেড যেটা আপার লিডে দিয়েছিলাম ওটা দিয়েই নিচের পোর্শনটা করে নিয়েছিলাম। তো এবার আমি চলে এসেছি সেটিং স্প্রে। আমি সেটিং স্প্রেটা দেওয়ার সময় চোখের মেকআপটা হাত দিয়ে গার্ড করে নিচ্ছি। তারপরে খুব ভালো করে আমি শুকিয়ে নেব। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব। ব্লাশার প্যালেট থেকে আমি 3টে কালার মিক্স করে নিয়েছি, নিয়ে আজকের এই কালারটা করছি। প্যালেটের সুবিধা এটাই যে অনেকগুলো কালার নিজেরাই তৈরি করা যায়। এবার আমি অ্যাপ্লাই করে নেব লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি লিপ লাইনারের জন্য নিয়ে নিয়েছি সুইস বিউটির লিপ লাইনার, আর নিয়েছি সুইস বিউটির লিপস্টিক। এটার নাম্বারটাও বলে রাখি, 217। লিপ লাইনার আমি বেশ ডার্ক করে দিয়ে নিয়েছি, আর এরপর লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো কালারটা নর্মালি কিন্তু একটু লাইট টাইপের কালার, এমনি হয়তো মুখে কারোর হয়তো প্রমিনেন্ট বোঝা নাও যেতে পারে, কিন্তু ভালো করে যদি লিপ লাইন করে নাও তাহলে কিন্তু কালারটা খুব ভালো লাগবে, খুব মিষ্টি কালার এটা একটা। তো ঠিক আছে, আমার মেকআপ ডান, এবার আমি জুয়েলারিগুলো পরে নিই। আজকে আমি বিয়েবাড়ির জন্য এই শাড়ির সাথে পেয়ার করছি এডি জুয়েলারি। একদম গলা ভর্তি একটা সেট, ভীষণই সুন্দর। এর সাথে রয়েছে দারুণ সুন্দর সুন্দর ইয়াররিংস। এবার আমি পরে নিচ্ছি ব্রেসলেট। খাওয়া দাওয়া করব, তাই ডান হাতে ছোট সাইজ ফিঙ্গার রিং নিলাম, আর বাঁ হাতে থাকলো একটা বড়। একটা টিপ পরে নিয়ে আজকের লুকটা কমপ্লিট করব। আমার আজকের এই বিয়েবাড়ির স্পেশাল মেকআপ লুক তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।